Welcome back to my channel Creating New Stories. ওয়েডিং ব্লগের তৃতীয় পর্বে তোমাদের স্বাগত। আগের দুটো ব্লগে ভাইয়ের আইবুড়ো ভাত, গায়ে হলুদ ও শতাব্দী এক্সপ্রেসে তুমুল আনন্দ করতে করতে শিলিগুড়ি আসার ভিডিও কিন্তু তোমরা নিশ্চয়ই দেখেছো। যারা এখনো দেখোনি, আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে ও আই বাটনে আগের দুটো ব্লগের লিংক দিয়ে দিচ্ছি, তোমরা অবশ্যই কিন্তু আগে দেখে নিও। বিয়ের দিন কাক ভরে হোটেলেই ভাইয়ের অধিবাস পর্ব সম্পন্ন হয়েছিল। আমি সেই সময় প্রেজেন্ট। এই যে ফাইনালি নিকিতা মানে ভাইয়ের বউ এসে গেছে। ওই যে দেখো, মায়ের সাথে একটু কথা বলছে নিকিতা। একটু পরেই ভাই আর নিকিতার আশীর্বাদ পর্ব শুরু হবে, তবে তার আগে ফটোশুট হয়ে যাক। বিয়ে মানে শুধু যে দুটো মনের মিলন তা নয়, দুটো পরিবারেরও মিলন। এত এত ফটো তুলে সবাই বোধহয় একটু ক্লান্ত হয়ে গেছে, তাই আপাতত খানিকক্ষণের বিরতি। আচ্ছা, তোমরা ভাবছো তো যে কোণে চলে এলো, বরমশাই কোথায়? আসলে ভাই আগের দিন শতাব্দী এক্সপ্রেসের এতটা জার্নি করেছে, তারপরে রাত্রে ঠিকমতো ঘুমোতেও পারেনি বেচারা। ওই যে ভোর ভোর আবার অধিবাস, তোমাদের দেখালাম। আসবে আসবে, ভাইও আসবে, একটু ধৈর্য ধরো। এই যে ফাইনালি বড়মশাই উঠে এসছে। কনের বাড়ি থেকে তত্ত্ব পাঠিয়ে দিয়েছে। সাধারণত বৌভাতের দিনকেই কনে যাত্রীরা তত্ত্ব নিয়ে আসে, তবে এক্ষেত্রে
একেবারে বিয়ের দিনই সকাল সকাল কনেযাত্রীরাও তাদের তত্ত্ব পাঠিয়ে দিয়েছিল। নিকিতা ওর বাবা মার সাথে ফটোশুট করছে। আর তো কিছুক্ষণের তারপরে তো মেয়ে শ্বশুর বাড়ি চলে যাবে, তাই বাবা মার আদরের দুলালিকে যেটুকু টাইম কাছে পাওয়া যায় এবার মেয়ে জামাইকে নিয়ে একসাথে ফটোশুট। কি সুন্দর লাগছে না ওদের দুজনকে একসাথে, যেন একদম রবনে বানাদি জোড়ি। বোনের বাড়ি থেকে সব তত্ত্ব চলে এসছে, এবারে ভাই আর নিকিতার আশীর্বাদ পর্ব শুরু হতে চলেছে, যেখানে দুই বাড়ির তরফ থেকে গুরুজনরা দুজনকেই আশীর্বাদ করবেন। আশীর্বাদ পর্ব সম্পন্ন হওয়ার পর একটু নাচ গান হয়েছে, দেখতেই পেলে তোমরা। এবং তারপরে যে দেখতেই পাচ্ছ সবাই খেতে বসে গেছে, তো লাঞ্চটা আমিও তাড়াতাড়ি করে নিই, সন্ধেবেলায় আবার সাজতে হবে যে। তো এই যে আমরা রেডি হয়ে গেছি, এবার আমরা সব বরযাত্রী যাব যেখানে বিয়ে হবে সেই জায়গাতে। তো সেখানকার ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। এই যে আমার সাজ, এই আমার লুক, এই যে আমার মা। হ্যালো, কাকিমার ভাইকে চন্দন দিয়ে সাজিয়ে দেওয়া হচ্ছে বর বেশে, সাজাচ্ছে কে? রূপাদি। সব রেডি, বরযাত্রী। কেমন ব্যবস্থা করেছো? হ্যাঁ, সব ওকে। শর্টকাট অ্যান্সার। যে বরের গাড়িও চলে এসছে। ছেলের বিয়ে দিতে যাচ্ছ, বলো কেমন অনুভূতি? দারুণ অনুভূতি, শাশুড়ি হবো তো। তবে মন খারাপ হচ্ছে? মা দাঁড়িয়ে যাবে। দেখতেই পাচ্ছ ফাইনালি ভাই গাড়িতে চেপে পড়ছে। आखिर दिल वाले तो दुल्हनिया लेके ही आएंगे ना। আমরা বরযাত্রীর বাসে চেপে পড়লাম। বরকে বরণ করে ভিতরে ঢুকিয়ে নেওয়ার পর আমরা বরযাত্রীরা আস্তে আস্তে ভিতরে ঢুকলাম। আর তারপরেই দেখো বিয়ের একদম মণ্ডপের কাছে চলে এসেছি। ওই যে এইখানেতে বউ বসে আছে আর এই বিয়ের মণ্ডপ। তো চলো, বিয়ের মণ্ডপে বর বসে গেছে বিয়েতে। এবার চলো বউয়ের কাছে মানে নিকিতার কাছে যাওয়া যাক। এই দেখো
কি অসাধারণ লাগছে না নিকিতাকে? ভাইয়ের বিয়ে দেখতে দেখতে একটু গরম গরম কফি খেয়ে নেওয়া যাক। কেমন লাগছে বিয়ে বাড়িতে এসে? আমার ট্রেনেই ভালো ছিলাম না, ট্রেনেই ভালো। ওই দেখো ওই জন্য না ট্রেনে প্রোগ্রামটা সবাই মিলে একসাথে, এটা কোথাও হয় না না। হ্যাঁ সেটাই, মানে একটা অদ্ভুত নিয়ম, যিনি জন্মদাত্রী তিনি নাকি নিজের ছেলের বিয়ে দেখবে না, নিজের মেয়ের বিয়ে দেখবে না। তাই অগত্যা এই যে কাকিমা আর কাকু এখানে বসে আছে আর ওইদিকে বিয়ে চলছে। বোনের বাড়ি থেকে যে ধুতি পাঞ্জাবি দিয়েছে, এই দেখো ভাইকে সেটা পরানো হয়ে গেছে। ফাইনালি বউকে নামানো হচ্ছে স্টেজ থেকে বিয়ের বাকি রিচুয়ালস গুলোর জন্য। তোমরা ভাবছো তো যে কি বউ পায়ে হেঁটে নামছে? না না, ও স্টেজ থেকে জাস্ট সিঁড়িটা পায়ে হেঁটে নেমেছে। এবার ওকে পিঁড়িতেই তোলা হবে। শুভদৃষ্টি আর মালা বদল শেষ। এবার বর বউ দুজনকে বিয়ের মণ্ডপে নিয়ে যাওয়া হচ্ছে। এবার সম্প্রদানের পালা, যেখানে মেয়ের বাবা বা জ্যাঠা বা মামা মেয়েকে জামাতার হাতে সম্প্রদান করেন বেদ মন্ত্রে। ব্যাস, বিয়ের প্রথম ধাপ কমপ্লিট। দেখো কি সুন্দর লাগছে না, যেন একেবারে লক্ষ্মীনারায়ণ।
নাচ গানের পালা শেষ, এবার বিয়ের আসল নিয়মটাই তো বাকি। বেশি রাতে আমি ননভেজ খুব একটা প্রেফার করি না, তাই ভেজ আইটেমই খেয়ে নিয়েছিলাম। ভেজ কাউন্টারটাই তোমাদেরকে দেখিয়ে দিলাম, পান আর আইসক্রিমের কাউন্টারটাও তোমাদেরকে দেখিয়ে দিলাম। ব্যাস, তারপরে আমরা হোটেলে চলে গেছিলাম। পরের দিন সকাল সকাল আমরা হোটেলের সামনে অপেক্ষা করছিলাম কখন ভাই তার বউ নিয়ে আসবে। तो आखिर दिलवाले दुल्हनिया लेके ही आ गया, और वो भी इतनी सुंदर दुल्हन। যাক, অনেকদিন প্র্যাকটিসের পর বীরেন্দ্র ট্রফি নিয়ে ফিরেছে আজকে। বীরেন্দ্র ট্রফি নিয়ে ফিরেছে, শোনা যাচ্ছে এটা নাকি গটাপ গেম ছিল। এসো মা লক্ষ্মী বসো ঘরে, আমার বুকে থাকো আলো করে।
ব্যাস দেখতেই পেলে বউ নিয়ে ভাই হোটেলে চলে এলো। এরপর আমরা দুপুরের লাঞ্চ সেরে চলে গেছিলাম এনজেপি স্টেশনে। বন্দে ভারতে করে ফিরেছিলাম। সেই জীবনের প্রথম বন্দে ভারত এক্সপ্রেসের চড়ার অভিজ্ঞতা এবং ভাইয়ের রিসেপশনে হই হুল্লোড় নিয়ে ফিরে আসবো আমার নেক্সট ব্লগে। তার জন্য চোখ রাখতে হবে আমার চ্যানেলে। যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নাও। আর এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলো না। থ্যাংক ইউ।